আমি এই ভিডিওটা না বানিয়ে পারলাম না, কারণ বক্স অফিসে করতে রাজ, ফিরছে আবার বাংলার বাঘ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, গত 15ই আগস্টের উইকেন্ডে মুক্তি পেয়েছে জিদ্দার মাচ অ্যান্টিসিপেটেড সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। আমি সিনেমাটা বেশ কিছুদিন আগে দেখেছি, কিন্তু আমার কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা বানাতে পারিনি, কিন্তু এখন বানাতে বসছি কারণ এই সিনেমাটা আমাকে এই ভিডিওটা বানাতে বাধ্য করেছে। এবার যদি বলি কেমন হয়েছে সিনেমাটা, তার আগে আমাকে অবশ্যই কিন্তু বলতে হবে এটা কিন্তু কমপ্লিট বায়োপিক নয়। তো আপনারা কিন্তু এই সিনেমাটায় যা যা দেখাচ্ছে সেটাই যে একদম অকাঠ্য প্রমাণ এবং সেরকমই যে অনন্ত সিংহের জীবনে হয়েছে তেমন কিন্তু নয়। তো কেমন হলো এই সিনেমাটায়, তো হিস্ট্রি প্লাস ফিকশনের এই যুগলবন্দিতে জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করেছে প্রতীক্ষিত বসু, সেটা কিন্তু সত্যিই ভালো লাগে। এই সিনেমাতে কিন্তু সুপারস্টার জিতকে কেন সুপারস্টার বলা উচিত সেইটা কিন্তু একটা আবারও প্রমাণ করে দিচ্ছে। এই সিনেমাতে কিন্তু অ্যাক্টর জিতকে বেশি প্রমিনেন্ট করা হয়েছে রাদার দ্যান সুপারস্টার জিত। যেভাবে এন্ট্রি সিকোয়েন্স বলি, যেভাবে মাস অ্যাকশন সিকোয়েন্স, তার সাথে সাথে ইমোশনাল ব্রেকডাউন এবং প্রতিটা সিকোয়েন্সে যেভাবে জিদ্দা নিজেকে ক্যারি করেছে, এই সিনেমাটাকে ক্যারি করেছে, সেটা কিন্তু সত্যি অসাধারণ। বাকি টোটারাও চৌধুরী ও এই সিনেমাতে রয়েছে, পাশাপাশি আরও অনেকে যারা রয়েছে পার্শ্ববর্তী চরিত্রতে, তারাও নিজেদের জায়গায় বেশ ভালো, কিন্তু সবাইকে ওভারশ্যাডো করে যায় জিদ্দার পারফরমেন্স। তো এর পাশাপাশি যদি আমাকে আরও পজিটিভ দিক বলতে হয় এই সিনেমার, তো আমি অবশ্যই প্রথমে যেই পজিটিভ দিক কথা বলব সেটা হচ্ছে এই সিনেমাটার রাইটিং। এই সিনেমাটার রাইটিং কিন্তু বেশ ভালো হয়েছে এবং পাশাপাশি এখানে ডায়লগসগুলো, এবং ডায়লগসগুলো যেভাবে রিলেটেবল প্লাস কিছু মেটা রেফারেন্সেস রাখা হয়েছে, সেটা কিন্তু বেশ বেশ ভালো লাগে। অর্থাৎ আপনি এটা বলতেই পারেন যে এই সিনেমাটা কিন্তু রাইটিং দিক থেকেও স্ট্রং এবং পারফরমেন্সের দিক থেকেও স্ট্রং। পাশাপাশি এখানে শান্তনু মৈত্র যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন বা যেভাবে গানগুলোকে ডিজাইন করেছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো ওভারঅল আপনি যদি একটা মাস এবং ক্লাস সিনেমা দেখতে চান, যেখানে আপনি সেই পূর্ণ জিদ্দার যে স্টারডামটা, যে ফ্যান্ডামটা, যে ওটাকে এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে এই সিনেমাটা শুধুমাত্র আপনারই জন্য। এবার যদি কথা বলি নেগেটিভ দিক, তো আমার জন্য এই সিনেমাতে তেমন কিছু নেগেটিভ লাগেনি, তবে দু একটা জায়গা নেগেটিভ রয়েছে। সে প্রথম নেগেটিভ যে পয়েন্ট, সেটা হচ্ছে প্রথমের 20-25 মিনিট আপনার একটু খাপ ছাড়া মনে হতে পারে, কারণ ওই প্রথম 20-25 মিনিটে 4-5খানা ঘটনা ঘটছে যেটার একটার সাথে আর একটার কানেকশান নেই, এবং যতক্ষণ না অনন্ত সিংয়ের ব্যাক স্টোরিতে যাচ্ছে ততক্ষণ অবধি ওই জিনিসগুলো যেভাবে কানেক্ট করেছে বা যেভাবে মিস্ট্রিটা বানানোর চেষ্টা করেছে, সেটা কিন্তু ওয়ার্ক করেনি আমার জন্য। আর সেকেন্ড নেগেটিভ বলতে গেলে আমাকে অবশ্যই বলতে হবে এখানে যেভাবে অ্যাকশন সিকোয়েন্স জোর করে ঢোকানো হয়েছে, অর্থাৎ ক্লাইম্যাক্সের আগে একটা অ্যাকশন চাঙ্ক রয়েছে। আমার মনে হয় সেটা কোনো দরকার ছিল না, ওটাকে বেশি আর কি মাসি প্রেজেন্ট করার জন্য ওই জিনিসটা করা হয়েছে। তবে ওটা না করলেই আমার মনে হয় বেশি ভালো হতো। আর এখানে টোটারায় চৌধুরীকে কিন্তু ওয়েস্ট করা হয়েছে, কারণ টোটারায় চৌধুরীর সাথে আমরা যে ফেস অফটা ভাবছিলাম জিতের হবে, সেটা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হয় না। এবং সেই সিনটা যখন ট্রেলারে আমরা দেখেছিলাম বা টিজারে দেখেছিলাম, সেটা আমাদেরকে যতটা হিট করেছিল, সিনেমায় কিন্তু খুবই ফ্ল্যাট ওয়েতে সেটা আসে এবং ফ্ল্যাট ওয়েতে হারিয়েও যায়। তো যে কারণে আমি একটু হতাশ হয়েছি। তো ওভারঅল আমি কিন্তু বলবো এটা কিন্তু একটা বেশ 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 ভালো সিনেমা, এবং অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়ে গেছে সিনেমাটা। আর জিদ্দাও কোথাও না কোথাও গিয়ে ফাইনালি আমরা যে ভাবছিলাম যে জিদ্দা হিট পাবে কিনা, তো হিট কিন্তু পেয়ে গেছে। বাকি আপনারা এখনও দেখেননি বা দেখেছেন কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, জয় হিন্দ, লাভ ইউ অল।